এমএসসি ইংলিশ কেয়ারে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি আর্টিকেল সম্পর্কে আজ এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আর্টিকেল মূলত তিনটি, এ অ্যান্ড দা, এবং এই আর্টিকেলগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইনডিফিনিট আর ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট হচ্ছে এ অ্যান্ড, আর ডিফিনিট আর্টিকেল হচ্ছে দা। প্রথমে আমরা আর্টিকেলের এর ব্যবহার শিখব। আমরা কখন কোন কোন ক্ষেত্রে এ ব্যবহার করব। প্রথমত আমরা 1 নম্বর, কনসোনেন্ট দিয়ে শুরু একবচন বিশেষ্য পদের আগে এ বসে, যেমন এ ডগ, এ বয়, এ গার্ল। অর্থাৎ কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ওয়ার্ডের আগে এ বসবে। 2 নম্বর হচ্ছে ইউ। ইউ উচ্চারণ বিশিষ্ট ভাওয়েল দিয়ে শুরু একবচন বিশেষ্য পদের আগে এ বসে। অর্থাৎ কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ইউ থাকে এবং তার উচ্চারণ যদি ইউ হয় তাহলে সেই ক্ষেত্রে এই ওয়ার্ডের আগে এ বসবে। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, আ ইউনিয়ন, আ ইউনিভার্সিটি, আ ইউরোপিয়ান, আ ইউজফুল অ্যানিমাল, আ ইউ। নাম্বার 3, ওয়া। অর্থাৎ কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ও দিয়ে শুরু হয় এবং ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে ওয়া উচ্চারণ বিশিষ্ট ও এর আগে এ বসে। যেমন আ 1 রুপি কয়েন, আ 1 আইড ম্যান। তাছাড়া আরও নাম্বার 4, ইন দ্য সেন্স অফ এনি। অর্থাৎ কোনো কিছু বোঝাতে এ বসে, যেমন আই নিড আ পেন। এতক্ষণে আমরা এর ব্যবহার শিখলাম। তারপরে আর 5 নম্বর 5-এ আমরা দেখতে পাবো জেনারেল ডিটারমিনেন্টস এর ক্ষেত্রে এ বসে, যেমন এ ফিউ, এ লিটিল, এ লট। এরপর শিখবো আমরা এন এর ব্যবহার। এন কোন কোন ক্ষেত্রে এন বসে। ভাওয়েল দিয়ে শুরু একবচন বিশেষ্য পদের আগে এন বসে। অর্থাৎ কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে তাহলে এন বসে। যেমন অ্যান অ্যাঞ্জেল, অ্যান অ্যান্ট, অ্যান ইগল, অ্যান এগ, অ্যান ইন্ডিয়ান, অ্যান ইঙ্ক ব্যাটল, অ্যান অক্স, অ্যান এক্স। নাম্বার 2, কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে এন বসে। অর্থাৎ কোনো ওয়ার্ড প্রথম অক্ষর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে এই ক্ষেত্রে এন বসাতে হবে। এই নিয়মটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রম নিয়ম। অর্থাৎ কনসোনেন্ট থাকলেও তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে এন বসবে। যেরকম এন এসটিও, এন এমএলএ, এন এলএলবি, এন এমআরসিপি, এন এমএ, এন এমবিবিএস, এন এমডি, এন এমফিল, এন এমএসসি, এন এসডিও, এন এসওএস। নাম্বার 3, এইচ দিয়ে শুরু হয়েও এইচ এর উচ্চারণ যদি উজ্জ থাকে এবং ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে এন বসবে। অর্থাৎ এইচ, কোনো ওয়ার্ড যদি এইচ দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি উজ্জ থাকে অর্থাৎ সাইলেন্ট থাকে, অর্থাৎ এইচ এর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে এখানে এন বসাতে হবে। উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল ম্যান, অ্যান এয়ার, অ্যান আওয়ার। এতক্ষণে আমরা এন এর ব্যবহার শিখলাম। এরপরে শিখবো আমরা
দায়ের ব্যবহার, দা আমরা কোন কোন ক্ষেত্রে বসাবো। 1 নম্বরে আমরা বলতে পারি দা নদী, সমুদ্র, পর্বতশ্রেণী, জাহাজ, উপসাগর, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, মহাকাব্য, বিখ্যাত ঘটনা, ট্রেন প্রভৃতি নামের আগে দা বসে। যেমন দ্য গঙ্গা, দ্য অ্যারাবিয়ান সি, দ্য হিমালয়, দ্য টাইটানিক, দ্য পার্সিয়ান গলফ, দ্য রামায়ণ, দ্য টেলিগ্রাফ, দ্য বন্দে ভারত এক্সপ্রেস। কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে, যেরকম দ্য বয়, দ্য ওয়ার্ক, দ্য পেন, দ্য বুক। একবচন বিশেষ্য যা শুধু একটি আছে এমন বস্তু বোঝাতে তার আগে দা বসে, অর্থাৎ পৃথিবীতে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো একটি মাত্র, সেই ক্ষেত্রে দা বসে। দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, দ্য নর্থ, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য তাজমহল। তারপরে জাতি বা সম্প্রদায়, অর্থাৎ নেশন, কমিউনিটি অর পলিটিক্যাল পার্টি, অর্থাৎ জাতি, সম্প্রদায় বা রাজনৈতিক দলের আগে দা বসে। যেমন দ্য ইন্ডিয়ান, দ্য আমেরিকান, দ্য হিন্দু, দ্য মুসলিম, দ্য কংগ্রেস, দ্য টিএমসি ইত্যাদি। তাছাড়া সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, যেমন দ্য টলেস্ট ম্যান, দ্য মোস্ট প্রিসিয়াস গিফট ইত্যাদি। তারপরে পুরস্কারের আগে দা বসে, যেরকম ভারতরত্ন, দ্য নোবেল প্রাইজ, দ্য অস্কার ইত্যাদি। যন্ত্রের নামের আগে দা বসে, যেমন দ্য পিয়ানো, দ্য ফ্লুট, দ্য ভায়োলিন ইত্যাদি। একটি সমগ্র শ্রেণী বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসে, যেরকম দ্য শিপ গিভস আস উল, এখানে কিন্তু দ্য শিপ এখানে সিঙ্গুলার কমন নাউন। ধর্মগ্রন্থ, গুরুত্বপূর্ণ জায়গা বা বাড়ির আগে দা বসে, যেরকম দ্য অ্যাসেম্বলি হাউস, দ্য রাইটার্স বিল্ডিং, দ্য মিউজিয়াম। এরকম তারিখ বা যোগ্যতা নির্ণায়ক স্থানের আগে দা বসে, যেরকম দ্য 5th সেপ্টেম্বর, দ্য 5th আগস্ট, দ্য 1st, দ্য 3rd। এতক্ষণে আমরা আর্টিকেল এ, এন এবং দা এর ব্যবহার শিখলাম। এরপরে আমরা শিখব কোন কোন ক্ষেত্রে এ এবং এন ব্যবহার করা হয় না। অর্থাৎ প্লুরাল নাউনের আগে এ এন বসে না, যেরকম বার্ডস আর বিউটিফুল, এখানে কিন্তু দা বার্ডস হবে না, যেহেতু বার্ডসটা হচ্ছে এখানে প্লুরাল, ওই জন্য প্লুরাল নাউনের আগে এখানে এ এন বসে না। বার্ডস আর বিউটিফুল, কাউজ আর ইউজফুল। তারপরে আনকাউন্টেবল নাউন হিসেবে গণ্য, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ওয়াটার, মিল, ওয়েল, টি, পেপার ইত্যাদির পূর্বে এ এন বসে না, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের আগে এ এন বসে না। যেমন উই টেক টি, উই ড্রিঙ্কস ওয়াটার। তারপরে খাবারের পূর্বে এ এন বসে না, যেরকম উই হ্যাভ ডিনার অ্যাট 8 AM। এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে উই হ্যাভ এ ডিনার অ্যাট AM। আমরা এখানে বলতে পারবো না উই হ্যাড গুড ব্রেকফাস্ট, এখানে আমাদেরকে বলতে হবে উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট yesterday। এবার কোন কোন ক্ষেত্রে দায়ের ব্যবহার হয় না। মানব জাতিকে বুঝাতে দায়ের ব্যবহার হয় না,
যেমন ম্যান ইজ মর্টাল, এখানে আমরা বলতে পারবো না দ্য ম্যান ইজ মর্টাল। তারপরে স্বর্গ, নরক অর্থাৎ হেভেন, হেল, নেচার, মাদার, ফাদার, কুক অর্থাৎ রাঁধুনি, এগুলোর আগে দা বসে না।